প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো সবজি আর চিকেন দিয়ে মজাদার একটা সবজি রান্না। এই সবজি রান্নাটা আমরা রুটি, পরোটা, সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবো। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, আর দারচিনির টুকরো দিয়ে দিয়েছি 3টি, এলাচি দিয়ে দিচ্ছি 4-5টির মতো, আর গোলমরিচ দিয়ে দিচ্ছি 6-7টির মতো। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। আদা রসুন সামান্য ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে তারপরে সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে তারপর চিকেনটাকে কষিয়ে নিব। চিকেনটা ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব। চিকেনটা ভালোভাবে কষানোর জন্য বেশ কিছুক্ষণ রান্না করার পর চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে চিকেনটা নেড়েচেড়ে দিয়েছিলাম। চিকেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি বিভিন্ন রকমের সবজি অ্যাড করব এই চিকেনের মধ্যে। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণে লাউ, এইখানে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে, আর 1 কাপ দিয়ে দিচ্ছি গাজর। সবগুলো সবজি আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি ঝালি কুমড়া, আর বটবুটি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। 1 কাপ দিয়ে দিচ্ছি আলু, আর মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। ধুন্দুল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। সবগুলো সবজি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে চিকেনের সাথে সবজিটা মিশিয়ে নেব। এখানে আমি গ্রীষ্মকালীন সবজি দিয়ে এই রান্নাটি করছি। আপনারা চাইলে শীতকালীন সবজি দিয়েও এই সবজি রান্নাটা করতে পারবেন। এখন নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজি ভালোভাবে কষানোর জন্য। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর সবজি থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানি দিয়ে সবজিটা ভালোভাবে কষানো হয়ে যাবে। নেড়েচেড়ে দিচ্ছি সবজিগুলো। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলো ভালোভাবে কষানোর জন্য। ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর সবজিগুলো ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। অনেকখানি সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব বাকি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সামান্য জলের পানি দেওয়ার পর নেড়েচেড়ে আবারও ঢেকে দিব ভালোভাবে, যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর সবজিটা আমার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে এই সবজিটাকে আমি আবারও বাগার দিব। আপনারা কেউ চাইলে বাগার না দিলেও পারবেন, কিন্তু ওই সবজিটাকে আমি আবার একটু বাগার দিব। বাগার দেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিব।
পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নিচ্ছি। অতিরিক্ত ভাজলে আবার সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি সবজির মধ্যে সেই বাগারটা ঢেলে দিচ্ছি। বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমার এই সবজি রান্নাটা হয়ে গিয়েছে। খুবই মজাদার এই সবজি রান্নাটা হয়ে থাকে। চিকেন দিয়ে এই সবজি রান্নাটা অনেক মজাদার হয়ে থাকে। ট্রাই করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এই সবজি রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাতের সাথে আমরা পরিবেশন করতে পারবো। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।